হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটা আমি রেসিপি নিয়ে আসলাম। পোলট্রি মুরগি দিয়ে আলু দিয়ে একসাথে বসাই দিব। এভাবে রান্না করলে খেতে খুব মজা হয়। প্রথমে আমি আলুটা একটু তেলে লাল করে নিব। তো আলুটা লাল করে দিলে খেতেও মজা হয়। পাশে আমি আদা রসুন ব্লেন্ডার করতে দিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি আমি মুরগির সাথে দিলাম। তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটাগুলো এখানে অ্যাড করলাম। তো 3টার মতো আমি পেঁয়াজ অ্যাড করছি এবং পরিমাণ মতো লবণ দিলাম। তারপরে সামান্য মরিচের গুঁড়া দিব 2 চামচ দিলাম। আপনাদের যতটুকু লাগে অতটুকু দিতে পারেন। তো 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, 1 চামচ দিব হলুদের গুঁড়া। তো পরিমাণ মতো দিলাম। তো এখন দিব যে মুরগির মশলা পরিমাণ মতো। তো পরিমাণ মতো দিয়ে নিলাম। তো এখানে শাল এলাচ অ্যাড করব। তো পরিমাণ মতো শাল এলাচ অ্যাড করব। তো শাল দিলাম, এলাচি দিলাম 3টা। তো সবগুলো একসাথে মিক্স করে নেব হাত দিয়ে। সব কিছু দিলাম। এভাবে রান্না করলে খেতেও মজা হয়। তো পরিমাণ মতো কয়েকটা তেজপাতা দিলাম। তেজপাতাটা দিলে তরকারি থেকে ঘ্রাণ আসে। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি সবগুলো একসাথে মিক্স করব। তো আদা রসুনের একটু পানি ছিল, এগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে হাতে মেখে নিব। তো আর পানি আমি অ্যাড করব না এখন। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে মশলাটা সব জায়গায় লাগে। তো 5-6টা কাঁচামরিচ অ্যাড করলাম এখানে। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো এখন আমি বসাই দিলাম। তো কিছুক্ষণ পরে কালার আসলো এরকম। তো এখানে আমি আর পানি অ্যাড করব না। তো একটু করে পানি পরে অ্যাড করব, ঝোল যতটুকু লাগে অতটুকু। তো আমি এটা বোনা করব। তো প্রায় কষানো হয়ে গেছে। তো আলু যেগুলো ভেজে রাখছিলাম ওগুলো এখানে দিয়ে নিলাম কষানোর শেষের দিকে। তো একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করতেছি আমি, যাতে মুরগিটা একটু ভালোভাবে নরম হয় এবং আলুটা আর একটু নরম হয়। তো দিয়ে নিলাম। আমি একটু হালকা হালকা ঝোল রাখবো, এর জন্য আর কি বোনা, একদম শুকাই ফেলবো না, এর জন্য আর একটু পানি অ্যাড করে নিলাম। তো দেওয়া শেষ। এখন 5-6 মিনিট পরে একটু হালকাভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো প্রায় হয়ে গেছে আমার এটা। তো আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে এটা তুলে ফেলবো। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এভাবে খেয়ে দেখতে পারেন। পোলট্রি মুরগি হয়তো সবাই কম বেশি খায়, কিন্তু এভাবে 2-1টা আলু দিয়ে বোনা করলে অনেক মজা হয় খেতে, একসাথে বসাই দিলে মশলাটা। তাই আমি আগে থেকে কষাই নিয়ে এভাবে রান্না করলাম।